এই যে দুপাশে ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে গেছে দোকানে, কতটা ভালো হচ্ছে? একদমই ভালো না। আমাদের তো খুবই অসুবিধা হয় পথ চলতে, পথ চলতে অসুবিধা হয় না? খুবই অসুবিধা হয়। মনে হয় তো যেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম অবস্থা। খুব খারাপ লাগে, আমাদের যেতে আসতে অসুবিধা হয়। গাড়ি থেকে নামার পরে এত জ্যামের মধ্যে পড়ি বলার কথা নেই, এই রাস্তা দখল করে যে করছে এটা খুব খারাপ লাগছে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই যখন মূল রাস্তায় আসছেন, বাঁ দিকে দেখবেন যে এখন ফুটপাতটা দখল করে সেখানে একেবারে স্ট্রাকচার, মানে সে লোহা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে এবং দুপাশে ফুটপাতটা দখল। আমি একটু কথা বলবো দাদা, এখানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা মানে কেন? কি বলবো, ফুটপাতের এত জ্যাম হয় কি আমরা বেরোতে পারি না। আমরা বাইক নিয়ে বা পথচারীরা যারা এখানে নামে, কেউ ট্রেন ধরার ব্যাপার আছে, অনেক প্রবলেম হয়ে যায়। এখানে বলুন, ভিতরে বলুন, পুরো ব্লক হয়ে যায়। এত মানে আনঅথরাইজ অকুপাইড করা আছে। এত একটা ব্যস্ত রাস্তা, সেখানে মানুষকে রাস্তার উপর দিয়ে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, রাস্তার উপর কিছু করার নেই তো, কিন্তু জায়গা নেই তো, কি করবো? দুদিকে দখল আছে তো, দুদিকে তো দখল আছে। আমাদের গাড়ি নিয়ে যাওয়া মুশকিল, নিয়ে যাওয়া মুশকিল, হেঁটে যাওয়া মুশকিল। মানুষ সকালবেলা আমরা যাওয়া আসা করে এত বিভ্রান্ত মানুষ, অটো থেকে নেমে দৌড়ে যায় ট্রেন ধরার জন্য। আমরা দেখছি যে একেবারে রাস্তা দিয়ে, এখানে রাস্তা দিয়ে মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, আর ফুটপাতটা রীতিমতো দখল হয়ে রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ফুটপাত কিভাবে দখল হয়েছে। দেখুন, একেবারে স্ট্রাকচার করে এখানে গাছের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে তৈরি হয়েছে। যত পথচারী রয়েছেন তারা কিন্তু এই রাস্তা, একেবারে মূল রাস্তা দিয়ে হেঁটে আসে। বিপরীত দিকটায় দেখুন, সেখানেও কিন্তু সম্পূর্ণ একেবারে ফুটপাতটা দখল হয়ে রয়েছে। অর্থাৎ বিপদ, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। বলছি দাদা, আপনি গাছ কিনতে এসছেন? বলছি ফুটপাত দখল করে গাছের দোকান, কি বলবেন? বরাবরই হয়ে এসেছে, তো একটু অসুবিধা তো হয় পাবলিকের। এই যে আপনারা তো মূল রাস্তার উপর দিয়ে হাঁটছেন, হ্যাঁ, একটু তো অসুবিধা। অসুবিধা না? হ্যাঁ, রিক্স তো। ডাক্তার সুকান্ত দাস। একেবারে স্ট্রাকচার, মানে পাকা পোক্ত স্ট্রাকচার করা ফুটপাতের উপর আপনারা নিঃসন্দেহে দেখছেন যে একেবারে রাস্তা, এই রাস্তাটা কিন্তু একেবারে সব থেকে ব্যস্ত রাস্তা। আমরাও যে দাঁড়িয়ে রয়েছি, দেখুন এখানে রীতিমতো ব্যস্ত রাস্তা। এই ব্যস্ত রাস্তার ওপর এই দোকান, লোকজনও আসছে, তাদেরও অসুবিধা হয়। বলছি দাদা, দোকান আপনাদের? দোকানটা আপনাদের? জি, বলছি, এই ফুটপাত দখল করে কেন দোকান? এটা তো আমার বাপ চোদ্দপুরের আমালের দোকান, সবাই বসে থাকতো তখন থেকে সেই দোকান এটা। তা আপনি দেখেছেন যে এখানে লোকেদের রাস্তা দিয়ে যেতে হয়? হালকা লোক যায়, বেশি লোক যাতায়াত করে না, এটা গাড়িটা চলে বেশি। মানে দু একজন গেলে, বাস চাপা পড়ে গেলে অসুবিধা নেই? না, কোনো সমস্যা এখানে হয় না। মানে বাস চাপা পড়ে গেলে, মরে গেলে কিছু হবে না? এখানে কেউ অত অসুবিধা হয় না, আজ পর্যন্ত এরকম ক্ষতি হয়নি আজ পর্যন্ত। আমরা এই 20 বছর এখানটা আছি, আমি এরকম দেখিনি কোনো। কত বছর? 20 বছর আমি এখানটা আছি, কোনো ক্ষতি হতে দেখিনি কাউকে। কি নাম আপনার? কাবিল মোল্লা। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা দেখুন কতটা ব্যস্ত রাস্তা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটা মুহূর্তে এখান থেকে গাড়ি যাচ্ছে, আর সেই গাড়ি এখান থেকে। দাদা, আপনাদের দোকান? হ্যাঁ, বলছি এই যে ফুটপাত দখল করে একেবারে আপনারা স্ট্রাকচার করে ফেলেছেন, এটা করতে গিয়ে আপনাদের কার অনুমতি নিতে হয়েছে? ফুটপাত দখল নয়, এগুলো আমাদের তো সিএমডি, আর 70-80 বছর ধরে রয়েছে। মানে এটা ফুটপাত না? ফুটপাতই, কিন্তু এই দোকানগুলো আমাদের সিএমডিও দেখে দেয়। দেখুন, প্রত্যেকটা বোর্ডে লেখা আছে সিএমডি স্টল। মানে আপনাদের রয়েছে, মানে অনুমতি রয়েছে? হ্যাঁ, অনুমতি রয়েছে। অনুমতি ছাড়া কি কেউ এরকম দখল করে বসে থাকতে পারে? আর ঠিক অপোজিটে যে গাছগুলো রেখেছেন ফুটপাতে, এগুলো আমরা আগাগোড়া প্রথম থেকেই রেখে আসি। এটাও ওই কেএমডি? না, কেএমডি এখন মনে হয় কেএমডি, আগে আমাদের বোর্ডে সিএমডি লেখা আছে। সিএমডি লেখা আছে, মানে সিএমডি বলেছে আপনারা দুপাশে ফুটপাত দখল করে নয়, এই পাশটা আমাদের দিয়েছে, আমরা ওখানে রাখি, আগাগোড়াই রাখি। তার জন্য কোনো কমপ্লেন বা কিছু কেউ আমাদের বলেনি এখন। মানে ফুটপাত দখল করে কিছু হয় না? না, ফুটপাত দখল করে কিছু হয় না সেটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের তো এরকম আগাগোড়াই আছে, আজকের তো নতুন নয়। এই যে দুপাশে ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে গেছে দোকানে, কতটা ভালো হচ্ছে? একদমই ভালো না। আমাদের তো খুবই অসুবিধা হয় পথ চলতে, পথ চলতে অসুবিধা হয় না? খুবই অসুবিধা হয়। মনে হয় তো যেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম অবস্থা। এটা নিয়ে আপনারা কোথাও কোনোদিন বলেছেন? না, সেরকম কোনো সময় হয়ে উঠতে পারেনি, কারণ আমরা কর্মচারী তো, কাজে ব্যস্ত থাকি, সংসারের মধ্যে ব্যস্ত থাকি, সেভাবে যে গিয়ে উঠতে পারিনি। মানে এই ফুটপাতটা মুক্ত হওয়া উচিত। অবশ্যই উচিত। এরকম দখল করে বসে থাকবে, এটা তো ঠিক না। আমাদেরই প্রবলেম হয়, শুধু আমাদের না, কত মানুষের প্রবলেম হয়, যারা স্কুল যায়, কলেজ যায়, তাদের তো অনেক প্রবলেম হয়। আপনারা বললেন যে এটা সিএমডি লেখা রয়েছে, বর্তমান যেটাকে কেএমডি বলে, সেটা আমি
এক এক করে দেখাবো আপনাদের যে কিভাবে দখল করে। বলছি দাদা এক সেকেন্ড, আপনি আপনি পথচারী, অবশ্যই বলছি এই যে দুপাশে ফুটপাত দখল গাছ দিয়ে কেমন লাগে? খুব খারাপ লাগে, আমাদের যেতে আসতে অসুবিধা হয়। গাড়ি থেকে নামার পর এত জ্যামের মধ্যে পড়ি বলার কথা নয়, এই রাস্তা দখল করে যে করছি এটা খুব খারাপ লাগছে, এইটুকুই। আর এটা কি আপনাদের ঝুঁকিপূর্ণ হাঁটা হয়? হ্যাঁ অবশ্যই, গাড়ি চেপে দেয়। অলরেডি আমরা রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু একদম পুরো বাস আসি চেপে দেয়। আমরা তো যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারি। কি চান? আমরা চাই যে রাস্তা দখল করে না করুক, সাইডে করুক, এটুকুই চাই। আর কি নাম আপনার? আমার নাম সঞ্জীব রজক। অর্থাৎ এক এক করে দেখাচ্ছি লম্বা করে এখান থেকে কিন্তু একেবারে এক সময় ছিল ফুটপাতের কিছুটা জায়গা ছাড়া ছিল। দেখুন রাস্তায় পর্যন্ত নেমে এসছে, ফুটপাত ছেড়ে কিন্তু রাস্তায় চলে এসছে। যদি ওই দিকটা দেখানো যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখন রাস্তা দখল হয়ে এরা কিন্তু রাস্তা দখল করে এখানে করেছে এই দোকান। এরা বলছে যে এদের অনুমতি রয়েছে, কিন্তু শিয়ালদা থেকে নেমে যখন আপনি মূল রাস্তায় এসে বেলেঘাটার দিকে যাবেন, সেই সময় গেলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে রীতিমতো ঝুঁকিপূর্ণ জার্নি এবং ঝুঁকিপূর্ণ যাতায়াত। আর এর মধ্যেই কিন্তু এদের ব্যবসা চলছে। আর সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে যাওয়া কি যায় আসে বলুন? একটা প্রাণ গেলে তাতে কি যায় আসে এদের? এরা কিন্তু সেটার কোনো তোয়াক্কা করে না। প্রশাসনিক দিক থেকে কিংবা কর্পোরেশনের দিক থেকে এটা নিয়ে সেই রকম ভাবে কিন্তু আজও পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। আস্তে আস্তে এরা কিন্তু দুপাশের ফুটপাত দখল করেছে, আর দুপাশের ফুটপাত দখল করার ফলে রাস্তার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছে এবং চলন্ত রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করছে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে। আমি শঙ্কু রয়েছি, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।